ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান দাবি করলেন এই বাড়ির মালিকের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে। বাড়ির মালিক বলেছে এটা তৃণমূলের ভবন ছিল, তারা ঠিকভাবে তাদের যাবতীয় মালিকের সঙ্গে টেনেন্টের চুক্তি তারা চুক্তি ঠিকভাবে মেনটেন করেনি। আমরা মালিককে বলেছি এটা আমাদের তৃণমূলের আবেগ, আমরা যে কোনো স্বার্থের বিনিময়ে আপনার চুক্তিকে আমরা রেগুলাইজ করব। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। একটা এগ্রিমেন্ট অক্টোবর 27, 2027 পর্যন্ত এক্সিস্ট করছে, তার মাঝখানে আর একটা এগ্রিমেন্ট করা যায় নাকি? আর আমরা এখানে রয়েছি, আমাদের অফিস এখানে চলছে, উইদাউট ডিউ প্রসেস অফ ল আমাদেরকে বলে দেওয়া যায় নাকি যে আমরা এখান থেকে বেরিয়ে যাব? যে যা খুশি করলে হবে নাকি? আইন তো আইনের মতো। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটরসের মন্টু সাহা। তার ও তার ছেলের দাবি করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও বাড়ি ফেরত মেলেনি বলে দাবি মালিক পক্ষের। দিদিকে বললাম এই ব্যাপার তো কী করি, দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দিই। গত মাসের 20 তারিখ তৃণমূল ভবনের থেকে সাইনবোর্ডও খুলে ফেলে মালিক পক্ষ। এবার কার্যত সেই অফিসের দখল নিয়ে নিল ঋতব্রত তৃণমূল। সেই সঙ্গে পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছে তারা। আমরা অফিসটা রিনোভেশন করব, 2 দিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেটআপটা করতে হবে সেহেতু আমরা 2 দিনের মধ্যে রেগুলার অফিসে বসবো। আমরা অরিজিনাল তৃণমূল নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছে। এরপরে কিছু বলার থাকে আপনার? ক্রিমিনাল ট্রেসপাস, পুরো গুন্ডাগিরি হচ্ছে, ইটস এ কেস অফ এ ক্রিমিনাল ট্রেসপাস। ওরা তো ইলেকশন কমিশনার যে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস, তো ওখানে কি করতে গেছে? শুক্রবার রাতে প্রগতি ময়দান থানায় যান কালীঘাট তৃণমূল শিবিরের কুণাল ঘোষ, বৈশ্বনর চট্টোপাধ্যায়রা। এই টানাপোড়েনের জল এরপর আর কত দূর গড়ায় সেটাই দেখা। এই যে ভবন, সেই ভবনের 1, 2, 3টে তলা কিন্তু এই মুহূর্তে তৃণমূল অফিস রয়েছে। সেই 3টে তলা পর্যন্ত তার দখল কার দিকে থাকবে তাই নিয়ে কিন্তু মূলত এই মুহূর্তে টানাপোড়েন চলছে। তুমি জানো যে ইতিমধ্যে দলের নাম এবং দলের প্রতীক কে পাবে তাই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দুপক্ষই। একদিকে কালীঘাটপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহাপন্থী তৃণমূল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল কিন্তু নাটকীয় পরিস্থিতি তৈরি হলো একেবারে এই তৃণমূল ভবনে। এখনও কিন্তু ভেতরে আলো জ্বলছে, দরজা খোলা রয়েছে। অর্থাৎ যে পরিস্থিতিতে গতকালকে এখান থেকে বেরিয়ে গিয়েছেন ঠিক একই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে। পরিস্থিতি কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এমনকি ঘরের ভেতরেও কিন্তু সেখানে লাইট জ্বলছে। অর্থাৎ যারা ছিলেন কর্মীরা তাদেরকে কিন্তু তারা বেরিয়ে যান। এমনকি চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, তিনিও কিছুক্ষণ আগে বেরিয়ে যান। তারপর কিন্তু আমরা দেখতে পেলাম যে ফিরহাদ হাকিম থেকে শুরু করে সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে তারা কিন্তু এলেন এবং একেবারে কিন্তু দখল নিলেন। শুধু দখল নিলে তার নয়, একেবারে কিন্তু এখানে তালা লাগিয়ে দিলেন। এই যে নতুন তালা লাগিয়ে দিলেন। ফলত যে পরিস্থিতিতে যেভাবে এখানে অফিস সেই সময় ছিল, হয়তো কোনো ঘরে এসিও চলতে পারে এরকম একটা পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু একেবারে একই রকম অবস্থায় রয়ে গিয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম যে তালা লাগিয়ে চলে যাওয়ার পর কুণাল ঘোষ এবং তার সাথে বৈশ্বনর চট্টোপাধ্যায় সহ আরও কিছু অনুগামী তারা কিন্তু এলেন এই তৃণমূল ভবনের সামনে এবং তারা বললেন যে এই তৃণমূল ভবন তাদেরও। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা বলছেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং তাদেরই অফিস এটা, এবং অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবিদার কুণাল ঘোষেরাও। ফলে এমন একটা পরিস্থিতিতে গতকালকে সন্ধ্যেবেলা আমরা দেখলাম প্রগতি ময়দান থানার পুলিশ তাদেরকে ইন্টারভেন করতে হলো। তারা আসলো, তারা বলল যে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারে, এবং সেই কথা মাথায় রেখেই এই তৃণমূল ভবনের গেট আগলে দাঁড়ালেন প্রগতি ময়দান থানার পুলিশ। তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী এমনকি র্যাফের জওয়ানরাও ছিল। যদিও আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান রয়েছেন তারা রয়েছেন, অন্যদিকে কলকাতা পুলিশ বা প্রগতি মডার্ন থানার যারা আধিকারিকরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা উপস্থিত রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে যখন নির্বাচন কমিশনে দলের নাম এবং প্রতীক কে পাবে তাই নিয়ে লড়াই শুরু হয়েছে, এবার তৃণমূল ভবন সেটা কার দখলে থাকবে তাই নিয়ে লড়াই শুরু হয়েছে। ফলত একদিকে এখন দেখার যে মালিক পক্ষের সাথে এখানে চুক্তি আসলে কাদের হয়ে রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী এই তৃণমূল ভবন কাদের হবে, এখন সেটাই কিন্তু নির্ধারণ করবে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।